হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে টেলিকমিউনিকেশনস কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড TCIL, যেটা ভারত সরকারের একটি কোম্পানি, এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো TCIL/11/052/HRD/RECT/004/2024, এবং এটি বেরিয়েছে মের 7 তারিখে। এখানে নিয়োগ করা হবে জেনারেল ম্যানেজার E7 ক্যাটাগরিতে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার E4 স্কেল, ম্যানেজার E3 স্কেল, ডেপুটি ম্যানেজার E2 স্কেলে, এবং নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিকভাবে। ঠিক আছে, তো দেখো এখানে টোটাল আছে 10টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এবং এখানে প্রাইভেট সেক্টর, ফ্রিল্যান্সার, সেলফ এমপ্লয়েড যারা আছে তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো দেখা যাক কোয়ালিফিকেশন এবং কী অভিজ্ঞতা লাগবে। ঠিক আছে, E7 জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে এখানে অভিজ্ঞতা লাগবে 1/6/2024 তারিখে যা হবে সেটা হচ্ছে 17 বছরের কাজের অভিজ্ঞতা ইন রিলেভেন্ট ফিল্ড। ঠিক আছে, এখানে CTC হবে 20 লাখ প্রতি বছরে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম বয়স 56 বছর। ঠিক আছে, 1/6/2024 তারিখে হতে হবে। এখানে যে যোগ্যতা লাগবে BE, BTech, MTech, MCA ইন রিলেভেন্ট ফিল্ড অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, IT, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা BSc ইঞ্জিনিয়ারিং 4 বছরের ডিউরেশন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং অল যে কোয়ালিফিকেশন শুড বি ফুল টাইম। সমস্ত যে এইসব ডিগ্রিগুলো এগুলো কিন্তু ফুল টাইম হতে হবে। ঠিক আছে, E4 গ্রেডে জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এক্ষেত্রে 8 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট ফিল্ডে। ঠিক আছে, এখানে CTC হবে 12 লাখ টাকা প্রতি বছরে, বয়সের ম্যাক্সিমাম রেঞ্জ একই বছর, শিক্ষাগত যোগ্যতা একই রকম লাগবে। E3 জেনারেল ম্যানেজার, এখানে 6 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, CTC হবে 9 লাখ টাকা প্রতি বছরে। ঠিক আছে, এবং শিক্ষাগত যোগ্যতা একই রকম এখানে। এরপরে দেখো E2 ডেপুটি ম্যানেজার, এক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট ফিল্ডে, এবং CTC হবে 6 লাখ টাকা প্রতি বছরে। ঠিক আছে, বয়সের ম্যাক্সিমাম সীমা একই, যোগ্যতাও একই। ঠিক আছে, এবার দেখো বেতন এবং অ্যালাউন্স কী হবে। ঠিক আছে, E7 ক্ষেত্রে প্রথম বছরে বেতন হবে 1,87,500 টাকা, দ্বিতীয় বছরে 1,96,882 টাকা, তৃতীয় বছরে 2,06,886 টাকা, এবং চতুর্থ বছরে 21,07,554 টাকা। ঠিক আছে, সে একইভাবে E4, E3 এবং E2 এদের ক্ষেত্রে মাইনে কিন্তু বাড়বে প্রত্যেক বছরে। ঠিক আছে, তো দেখো এই যে CTC এর মধ্যে কিন্তু শেয়ার ও PF থাকবে, এছাড়া মেডিকেল অ্যালাউন্স, ফ্যামিলি মেনটেন্যান্স অ্যালাউন্স এবং কোভেন্স অ্যালাউন্স এগুলো তোমরা পাবে CTC পার্ট হিসেবে। ঠিক আছে, তো দেখো এখানে ফিক্সড টার্মের জন্য নিয়োগ করা হবে, 4 বছরের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং 4 বছরের পরে রিনিউ হয়তো হবে না। ঠিক আছে, এবারে দেখো যারা গভর্নমেন্ট, এক্স গভর্নমেন্ট, আদার PSU অফিসার্স এখানে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে দেখো E7 জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে লেভেল 12 মিনিমাম লাস্ট পে লেভেল হতে হবে, এবং মিনিমাম লাস্ট পে স্কেল লেভেল 90,000 থেকে 2,40,000 টাকা, ম্যাক্সিমাম বয়স 61 বছর, এবং শিক্ষাগত যোগ্যতা একই রকম। ঠিক আছে, BE, BTech, MTech, MCA ইন রিলেভেন্ট ফিল্ড অফ ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, IT, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, E4 অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে লেভেল 8 পে লেভেল থাকতে হবে 70,000 থেকে 2 লাখ। ঠিক আছে, E3 ম্যানেজার লেভেল 7 পে লেভেল 60,000 থেকে 1,80,000 টাকা। এবারে দেখো E2 ডেপুটি ম্যানেজার পে লেভেল 6 50,000 থেকে 1,60,000 টাকা। ঠিক আছে, তো দেখো যারা PSU IDA প্যাটার্ন থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে পে শ্যাল বি ফিক্সড অ্যাজ অল ইনক্লুসিভ লাম সাম, বেতন যেটা হবে 50% অফ দ্য লাস্ট পে ড্রন, লাস্ট বেসিক প্লাস লাস্ট DA এইভাবে হবে। ঠিক আছে, এছাড়া তোমরা পাবে অন্যান্য যে সুযোগ সুবিধা। ঠিক আছে, যারা গভর্নমেন্ট থেকে আবেদন করবে, এক্স গভর্নমেন্ট বা অন্যান্য PSU থেকে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, এবং পরে এক্সটেন্ড করা হতে পারে ম্যাক্সিমাম 65 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, তো দেখো এখানে কী অভিজ্ঞতা লাগবে, এখানে কয়েকটা পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, যেমন স্ট্রং কমিউনিকেশন, প্রেজেন্টেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, নেটওয়ার্কিং ক্যাপাবিলিটিস, প্রফিসিয়েন্ট ইন মাইক্রোসফট এক্সেল, PowerPoint, ওয়ার্ড। ঠিক আছে, মাল্টিপল প্রজেক্টে কাজ করতে হবে একসঙ্গে, নেটওয়ার্ক প্ল্যানিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই সবগুলো লাগবে। ঠিক আছে, আরও বেশ কয়েকটা মেটেরিয়াল ম্যানেজমেন্ট, টেন্ডারিং প্রসেস, টেলিকম, IT নেটওয়ার্ক অপারেশন, মেনটেন্যান্স, প্ল্যানিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইনস্টলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং। ঠিক আছে,
প্রজেক্ট অ্যাপ্রেজাল, বিজনেস অ্যানালিসিস এসবগুলো লাগবে, ঠিক আছে। এবং তার সঙ্গে 3G 4G মোবাইল টেকনোলজি যেমন FTTH, MPLS, IMS, ভিডিও সার্ভেলেন্স এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। জব ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো সবই কিন্তু ম্যানেজারিয়াল পজিশন, ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, তোমরা যারা ইন্টারেস্টেড এখানে দেওয়া আছে পয়েন্ট ওয়াইজ, দেখে নাও, ঠিক আছে। তো দেখো এখানে TADA হোটেল চার্জেস শ্যাল বি পেড অ্যাজ পার এন্টারটেনমেন্ট অফ রেগুলার এমপ্লয়িজ অফ দ্য ইকুয়াল ক্যাডার অফ দ্য অফিসিয়াল নেটওয়ার্ক, ঠিক আছে। এবারে দেখো অফিসিয়াল সিম কার্ড দেওয়া হবে তোমাদেরকে, ঠিক আছে। নো ট্রান্সপোর্ট ফেসিলিটি দেওয়া হবে না টু অ্যাটেন্ড অফিস অ্যাজ এ পার্ট অফ কোভেন্স, ঠিক আছে। 12টা লিভ, ক্যাজুয়াল লিভ পাবে প্রত্যেক বছরে, ঠিক আছে। এবং আনঅ্যাভেল লিভস নাইদার বি ক্যারিড ফরওয়ার্ড টু নেক্সট ইয়ার নর ক্যান বি এন ক্যাশ, ঠিক আছে। মানে যা ক্যাজুয়াল লিভ থাকবে সেগুলোকে তোমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তোমাদেরকে এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। এনভেলপের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্টস সপত্রিত নকল করে পাঠাতে হবে, ঠিক আছে। এবং ডকুমেন্টসের মধ্যে অবশ্যই তোমরা নিশ্চয়ই অনেকে জানো, যেমন এডুকেশনাল প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, ডেট অফ বার্থ, প্রুফ অফ CTC স্যালারি, প্রুফ অফ স্যালারি স্লিপস, ঠিক আছে। ফর্ম 16 ITR এইসবগুলো লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এইসবগুলো লাগবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমরা এনভেলপের উপর লিখবে কোন পদের জন্য আবেদন করছো এবং তোমাদের পাঠাতে হবে তোমাদের এনভেলপ এই ঠিকানায়, দ্য চিফ জেনারেল ম্যানেজার HR টেলিকমিউনিকেশন কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড, TCIL ভবন, গ্রেটার কৈলাস 1, নতুন দিল্লি 110048, ঠিক আছে। এবং এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুনের 3 তারিখ। তো দেখো এখানে যে পোস্টগুলোর কথা বলা হয়েছে সেগুলো ভারতের বিভিন্ন লোকেশনে নিয়োগ করা হবে, ঠিক আছে। এবং এখানে সিলেকশন হবে একটা ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। এবং প্রয়োজন পড়লে TCIL এই সিলেকশন প্রসিডিওর চেঞ্জ করতে পারে। যেমন ধরো অনেক প্রার্থী আবেদন করলে সেক্ষেত্রে একটা স্ক্রিনিং টেস্ট নেবে, তারপরে সেখানে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে। আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।